হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। মার্কেট আপডেট প্রতিনিয়ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে যাচ্ছি। 2 দিন যাবত ইউটিউবে ভিডিও দেওয়া হচ্ছিল না, কারণ ছুটিতে ছিলাম, প্লাস একটু বাইরের দিকে সময় দিছি। তবু রেড কার্ড হইলে কি হবে, রেড কার্ড না হলে কি হবে, রেড কার্ড নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে 3টা ভিডিও দেওয়া হয়েছে। টোটাল 3টার মধ্যে সম্পূর্ণ ডিটেলস সহকারে দেওয়া হয়েছিল। এটার মধ্যে রেড কার্ড হলে কি হবে, রেড কার্ড না হলে কি হবে, 2টা ভিডিও দেওয়া হয়েছিল। তো রেড কার্ড হলে কি হবে এই জিনিসটা প্রেডিকশন আগে থেকে করা ছিল। মার্কেট এক্সাক্ট ওইভাবে মুভমেন্ট নিচ্ছে। হ্যাঁ, আপডেট ভুলে যান, এই জন্য আবার নতুন করে আপডেট দেওয়া হচ্ছে। কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলে বসেছিলাম না, ইউটিউব চ্যানেলে 2 দিন যাবত কোনো ভিডিও আসেনি। তবে এই যে রেড কার্ড হয়েছিল পরে এই করছিলাম যে কত বিপিএস রেড কার্ড হইতে পারে, এটা ভোট দিছি। তারপর অনেক কিছু হয়েছে। তারপর আমি পর্যায়ক্রমে আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে আপডেট করে গেছি যে কি মুভমেন্ট হইতে পারে মার্কেটের নেক্সট। এখানে ডোমিনেন্সের লোয়ার টাইম ফ্রেমের একটা আপডেট ছিল, এত পর্যন্ত এখান থেকে রিজেকশন নেবো, এখান থেকে রিজেকশন নিচ্ছে। মানে প্রতিনিয়ত আমরা টেলিগ্রাম চ্যানেল আপডেট মিস দিই না। তো ওই টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন নেই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। বিটকয়েনের নেক্সট আপডেট কি, সেই আপডেট আমরা যাবো। তো কালকে যে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে একটা আপডেট দিয়েছিলাম যে এখানে একটা সাপোর্ট নিচ্ছে, এখানে একটা সাপোর্ট নিচ্ছে, আর এই জায়গার মধ্যে একটা সাপোর্ট নেক্সট নেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি, আর এখান থেকে বাউন্স ব্যাক হওয়ার সম্ভাবনা বেশি। আমরা সবাই জানি 25 বিপিএসে রেড কাট হয়েছে। হ্যাঁ, রেড কাট হওয়ার পর মার্কেটের মধ্যে একটা বড় পাম্প এক্সপেক্টেড ছিল, কিন্তু এরকম পাম্প হয়েছে না। কারণ হচ্ছে যে প্রচুর পরিমাণ লং পজিশন ওপেন হয়ে গেছিলো, আগে থেকে সবাই জানতো এই রেড কাটটা হবে। ঠিক আছে, তো এই রেড কার্ডটা হওয়ার ছিল, আর এই রেড কার্ডটাই হয়েছে। তো এই রেড কার্ড হওয়ার পরে মার্কেট একটা বড় পাম্প এক্সপেক্টেড ছিল, কিন্তু দেখা যাচ্ছে হোয়েলসরা সবসময় কিন্তু আমাদেরকে প্রফিট করতে দেবে না। সবাই জানে ভরপুর পরিমাণ লং ওপেন হয়েছে, ওদেরকে একটা লিকুইডেশনের ব্যাপার থাকে। তো দেখেন লোয়ার টাইম ফ্রেমে যদি দেখেন যে এই জায়গাটার মধ্যে রেড কাট হয়েছে, এই জোনটার মধ্যে খুবই একটা ন্যারো জোনের মধ্যে খালি 2-1% পাম্প হয়েছে এই জায়গাটার মধ্যে। ওকে, তো এই জায়গার মধ্যে পাম্প ডাম্প হয়েছে, কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে কারেকশন হচ্ছে। কেন কারেকশন হচ্ছে? কারণ লিকুইডিটি যদি দেখেন উভয় পাশের মধ্যে ভরপুর লিকুইডিটি জমা হয়ে গেছে। এই রেড কাট উপলক্ষে সবাই লং পজিশন ওপেন করছিল, ওদেরকে জাস্ট লোয়ার টাইম ফ্রেমের মধ্যে লিকুইডেট করার জন্য এরকম ম্যানিপুলেশন হচ্ছে লোয়ার টাইম ফ্রেম। আমরা যদি একটু হাই টাইম ফ্রেমে যাই তাহলে দেখবেন দুনো পাশেই ভরপুর লিকুইডিটি জমা আছে। তো এক পাশের লিকুইডিটি যদি ক্লিয়ার করে পরে অন্য দিকে লিকুইডিটি নেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। দেখেন নিচে দিকে 1,14,000 পর্যন্ত ম্যাক্সিমাম একটা কারেকশন। আমি আমার প্রিমিয়াম গ্রুপের মধ্যে কথাটা বলছি যে বিটকয়েনের মধ্যে বর্তমান সময়ে যে জোনটা আছে এখানে হচ্ছে 1,14,800 থেকে 15,000 লেভেল পর্যন্ত হোয়েলসের একটা বড় পরিমাণ বাইং অর্ডার আছে। আর ওই বাইং অর্ডার প্লাস এখানে একটা সাপোর্ট লেভেল আছে। এই সাপোর্ট লেভেলটাকে রিটেস্ট করার পর বিটকয়েনকে কিছুটা পাম্প প্রয়োজন, আর বর্তমানে সেই পাম্পটুকুই হচ্ছে। হ্যাঁ, বিটকয়েন এখান থেকে যে কারেকশনটুকু হয়েছে এখান থেকে পাম্প এক্সপেক্টেড আছে আবার 1,16,17,000 পর্যন্ত। ঠিক আছে, এইভাবে পাম্পের পসিবিলিটি বর্তমানে এই বিটকয়েনের মধ্যে আছে। বিটকয়েনে আমাদের নজর রাখার জোন হচ্ছে এই লেভেলটা। হ্যাঁ, এই লেভেলটা যদি ব্রেকডাউন করে তাহলে বিটকয়েনকে আমরা অনায়াসে 1,12,000 দেখবো চোখ বন্ধ করে। ঠিক আছে, তবে এই সাপোর্টটা অনেক ভালো একটা সাপোর্ট প্লাস স্ট্রং সাপোর্ট, এটাকে মেনটেন করা বা এটারে হোল্ড করা উচিত বিটকয়েন। তো এখান থেকে আরেকটা পাম্প হবে, তারপর যদি কারেকশন হয় তাহলে একটা বড় কারেকশনের পসিবিলিটি আছে বিটকয়েনের মধ্যে। ডোমিনেন্স আপডেট পর্যায়ক্রমে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে যাচ্ছে, ভয়েস মেসেজ দিয়ে যাচ্ছে। বিটকয়েন ডোমিনেন্সের মধ্যে দেখেন এইভাবে একটা ওয়ান কাইন্ড অফ হেড অ্যান্ড শোল্ডার টাইপের প্যাটার্ন মেক করে দিয়েছিলাম। তো এটাও সাকসেসফুলি প্লে হচ্ছে, কিন্তু আপাতত সময় এটা উইক হয়ে যাচ্ছে। আমি যদি 4 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে আপনাদেরকে ডোমিনেন্সের একটা আপডেট দিই তাহলে এটা দেখতে পারবেন ওয়ান কাইন্ড অফ এম প্যাটার্ন বা ডাবল টপ প্যাটার্ন মেক করার চেষ্টা করতেছে বর্তমানে। এইখান থেকে এইভাবে কারেকশন হয়েছে। আমি বলছিলাম যে এইভাবে একটা যদি কারেকশন হয় তাহলে ডোমিনেন্সের মধ্যে আমাদের সব থেকে পসিবিলিটি বেশি এটারই। আমি ডোমিনেন্স আপডেটটা কোথায় জানি দিয়েছিলাম আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে, যেখানেই তো এখান থেকে যেভাবে একটা আপডেট দিয়েছিলাম যে দেখেন কততে ছিল তখন ছিল 57.92। তো এখান থেকে একটা পাম্প এক্সপেকটেশন রাখছিলাম এই পর্যন্ত, এই লেভেল পর্যন্ত। তো বর্তমানে ডোমিনেন্সের মধ্যে যে পাম্পটুকু হয়েছিল বর্তমানে কিন্তু আবার রিজেকশন নিতেছে। রিজেকশন নেওয়ার পরও কিন্তু ভাই একটা ঝামেলা আছে এই জায়গার মধ্যে, এই ঝামেলাটা আপনাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে, ডোমিনেন্সের কিন্তু এখানে একটা পাম্পিং এরিয়া আছে এই যে সাপোর্ট লেভেল থেকে, এটা আমি আপাতত রিমুভ করতেছি। এই জায়গাটা খেয়াল করে দেখেন, এই যে এখান থেকে এইভাবে কারেকশন হচ্ছে না, এই যে সাপোর্টটাকে টেস্ট করার পর কিন্তু আবার পাম্প কন্টিনিউ হবে এই লেভেল পর্যন্ত ম্যাক্সিমাম চান্স। ঠিক আছে, আপাতত লোয়ার টাইমের মধ্যে ডোমিনেন্সের কত 58.50 লেভেল থেকে আবার রিজেকশন নিবে। ওকে, তো এই লেভেলটা ফোকাস রাখেন। এই যে এখানে একটা সাপোর্ট আছে, এইরকম একটা সাপোর্ট, আর এখানে ট্রেন লাইনের সাপোর্ট আছে, 2টা সাপোর্ট। তো ডোমিনেন্সটা এখান থেকে আবার বাউন্স ব্যাক করার পসিবিলিটি আছে। সুতরাং যারা প্রফিট বুকিং করেন, এখনও বুল র্যালিটা স্টার্ট হয়নি, বুল র্যালি স্টার্ট হবে কিছুদিন পরে। কারণ যদি আমরা আমরা আশার আলো দেখি যে নেক্সট মান্থ মানে নেক্সট যে রেড কার্টের ইভেন্ট আছে আরও প্রায় 29 দিন পরে, ওই 29 দিন পরেও কিন্তু এই যে 29 দিন পরে ওইখানেও আমাদের একটা রেড কার্টের পসিবিলিটি আছে। ঠিক আছে, এই যে এখানে তাকায় দেখেন রেড কার্টের যদি পসিবিলিটিস দেখেন তাহলে দেখবেন এখানে আপনার 91% বা 92% সম্ভাবনা আছে নেক্সট যে ফর্মসি মিটিংটা হবে ওইটার মধ্যে আরেকটা 25 বিপিএসি রেড কার্ট হওয়ার।
ঠিক আছে। নেক্সট যে সিপিআই ডাটাটা বের হবে নেক্সট মান্থের, মানে এই মাসের যে সিপিআই ডাটাটা বের হবে, এটা যদি 2.9 থেকে নিচে আসে তাহলে ভাই 50 বিপিএস এরও রেড কাট হওয়ার পসিবিলিটি আছে, আর ওইখানে মার্কেটে ঝড় শুরু হবে ইনশাল্লাহ। ঠিক আছে। এবার যে কারেকশন, এবার যে রেড কাটটুকু হয়েছে এটার মধ্যে পাম্প আসবো, পাম্প যে আসবো না ওইরকম লোয়ার টাইম ফ্রেমে যারা লং পজিশন ওপেন করছিল ওদেরকে জাস্ট লিকুইডেট করার জন্য মার্কেট বর্তমানে এরকম লোয়ার টাইম ফ্রেম কারেকশন আসতেছে, কিন্তু মার্কেট কিন্তু ওভারঅল বুলিশ। আপনারা যদি টোটাল থ্রি আপডেটের মধ্যে যদি দেখেন, টোটাল 3 আপডেট আমাদের আগে থেকে দেওয়া ছিল, যে এটা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখছিলাম, দুঃখিত, ইউটিউব ভিডিওর মধ্যে, যে এইভাবে এসে এইভাবে একটা পাম্পের পসিবিলিটি আছে টোটাল 3। আর আপনাদেরকে ওই দিন লাইভ ক্লাসও নিয়েছি যেদিন রেট হবে, ওই দিনও বলছি এই জায়গার মধ্যে একটা মাইনর সেলিং জোন আছে, আর এটাকে রেসপেক্ট করবে মার্কেট। তো এই যে এটাকে রেসপেক্ট করার পর দেখতে তো পাচ্ছেন মার্কেটের মধ্যে কারেকশন হয়েছে। তো টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন থাকেন, ওইখানে তো রেগুলার আপডেট দেওয়া হয়। তো এটার মধ্যে এরকমভাবে কারেকশন আসার পর এইভাবে একটা পাম্প এক্সপেক্টেড ছিল, এখানে পাম্প হয়েছে, এখানে একটা সেলিং জোন দিয়েছিলাম লাইভ ক্লাসের মাধ্যমে, এখান থেকে এটা রেসপেক্ট করার পর নিচে আসতে, আমরা যদি ইউটিউব ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাই বিষয়টা, কোথায় জানি তো এই জায়গার মধ্যে ভিডিওটা, এই জায়গার মধ্যে খেয়াল করে দেখেন। তারপরও ভিডিওটার মধ্যে, আচ্ছা সাউন্ড অফ, এই যে ভিডিওর মধ্যে দেখেন এইভাবে একটা এক্সাক্ট মুভমেন্ট ড্র করে দেওয়া হয়েছিল, এখান থেকে কারেকশন হবে, এখান থেকে এইভাবে হবে, তারপর এখান থেকে পাম্প কন্টিনিউ হবে, ভিডিওর মধ্যে দেওয়া ছিল ভাই আগে থেকে। তো এইভাবে আসছিল, তারপর এখান থেকে পাম্প কন্টিনিউ হয়েছে। ঠিক আছে। পাম্প এত বড় পাম্প, এটা তো রেড কার্ড ইভেন্ট ছাড়া পসিবল না, তো এইভাবে রেড কার্ড হয়েছে আর পাম্প হয়েছে ইনশাল্লাহ। ঠিক আছে। নেক্সট আপডেট কি টোটাল 3 মধ্যে, আমি একটা পাম্প এক্সপেক্টেড রাখতেছি এইখান থেকে এই যে এই লেভেল পর্যন্ত, তারপর এখান থেকে আবার যদি একটা কারেকশন আসে, কেন? কারণ হচ্ছে যে ডোমিনেন্সও একটু কিছুটা কারেকশন আসবে, কারেকশন আসার পর ডোমিনেন্সের মধ্যে পাম্প এক্সপেক্টেড। ঠিক আছে। তো ডোমিনেন্স যেহেতু একটু কারেকশন হবে, টোটাল 3টাও একটু পাম্পের পসিবিলিটি রাখে। ঠিক আছে। পরে এইভাবে পাম্প হবে, আর টোটাল 3টা এভাবে কারেকশনের পসিবিলিটি সব থেকে বেশি। ঠিক আছে। এই ছিল মোটামুটি টোটাল 3 বিটকয়েন আর ডোমিনেন্স। ইথিরিয়ামের মধ্যে একটা স্পষ্ট আপডেট দেওয়া ছিল, আপনাদের শিওর শর্ট আপডেট বলতে পারেন, ওয়ান কাইন্ড অফ। ইথিরিয়ামের মধ্যে এইভাবে একটা মুভমেন্ট ড্র করে দিয়েছিলাম, এখান থেকে কারেকশন হবে, তারপর এখান থেকে পাম্প হবে। ঠিক আছে। আপনাদেরকে ট্রেড নিতে জোন বলছিলাম কত, 4450-এর দিকে। যদি বিশ্বাস না হয় প্রিভিয়াস ভিডিওটা দেখে নিন, এখানে স্পষ্ট মুভমেন্ট ড্র করে দেওয়া ছিল ইথিরিয়ামের মধ্যে। ঠিক আছে। এই যে যদি দেখেন এই জায়গাটার মধ্যে, হ্যাঁ এই জায়গার মধ্যে এই যে আপডেটটা দেওয়া ছিল এখানে, এই যে এইভাবে দিয়ে এইভাবে একটা কারেকশন হয়ে এইভাবে একটা পাম্প হবে ইথিরিয়ামের মধ্যে। ওকে। তো এই পাম্পটুকু যদি দেখেন বর্তমান সময়ের মধ্যে, এটা কিন্তু এক্স্যাক্ট এই পর্যন্ত ডাম্প হয়েছিল, আর এখানে বলছিলাম যদি ট্রেড নিতে চান এই জোনটার মধ্যে নিবেন, এখান থেকে এইভাবে পাম্পের পসিবিলিটি থাকবে। তো ইথিরিয়ামের মধ্যেও দেখেন এখান থেকে এইভাবে কারেকশন হয়েছিল, একদম এক্স্যাক্ট জোন, হ্যাঁ, এখান থেকে তারপর পাম্প হয়েছে। তো ইথিরিয়ামের মধ্যে নেক্সট আপডেট কি, ইথিরিয়ামের মধ্যে নেক্সট আপডেট জানা উচিত আমাদের, কারণ ইথিরিয়ামটাকে সরাসরি টোটাল 3 বা অল্টকয়েন কপি করে। তো এটা দেখেন, এটার মধ্যে ওয়ান কাইন্ড অফ একটা বেয়ার ফ্ল্যাগ টাইপের প্যাটার্ন মেক হইতেছে। তো ইথিরিয়ামের মধ্যে কিছুটা পাম্প হবে, না বেয়ার স্পিনার প্যাটার্ন, বেয়ার ফ্ল্যাগ না, দুঃখিত। তো এটার মধ্যে বেয়ার স্পিনার প্যাটার্ন মেক হইতেছে, এটার মধ্যে কিছুটা পাম্প হবে এই যে সাপোর্ট লেভেল পর্যন্ত, তারপর এখান থেকে আবার কারেকশনের পসিবিলিটি আছে এখন পর্যন্ত। ওকে। এটা হচ্ছে ইথিরিয়াম আপডেট। যদি কোনো পরিবর্তন আসে আমি টেলিগ্রাম চ্যানেলে পর্যায়ক্রমে চার্ট দিয়ে দেবো, আপডেট দিয়ে দেবো। সবাই টেলিগ্রাম চ্যানেলটাকে ফলো দিয়ে রাখেন। আমাদের এই ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্সে বা ডেসক্রিপশন বক্সে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে, এখান থেকে জয়েন করে দিন। তো এই ছিল মোটামুটি মার্কেটের ওভারভিউ। নেক্সট আপডেট যাই কিছু হয় না কেন আমি আপনাদেরকে পর্যায়ক্রমে আপডেট করে দেবো, বিটকয়েন আপডেট। আর যেটা বলছি এখান থেকে কিছুটা পাম্প হবে এই রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত 16500, তারপর এখান থেকে যদি একটা কারেকশন হয় তাহলে ওইটা হবে মোটামুটি ভালো একটা কারেকশন। আর কারেকশন ম্যাক্সিমাম কতটুকু, 1,12,000 পর্যন্ত। কারণ যদি আমরা 4 আওয়ার টাইম ফ্রেম যদি বা আমাদের ইএমএ বা মুভিং অ্যাভারেজ বা এক্সপেনেন্সিয়াল মুভিং অ্যাভারেজ সব কিছু যদি দেখতে যান, বড় বড় একটা সাপোর্ট লেভেল আছে এই জোনটার মধ্যে। ঠিক আছে। এই যে এই জায়গাটার মধ্যে খেয়াল করে দেখেন, এই যে জায়গাটা মানে কঠিন একটা সাপোর্ট আছে। ওকে। আর যদি ডেলি টাইম ফ্রেমের মধ্যেও যান, ভালো একটা সাপোর্ট আছে এই লেভেল পর্যন্ত। তো 12,000 পর্যন্ত ম্যাক্সিমাম কারেকশন কেন বলতেছি, কারণ এখানেও দেখেন 100 মুভিং অ্যাভারেজের একটা সাপোর্ট আছে এই লেভেলটার মধ্যে। ওকে। আর আমাদের মানে সর্বোচ্চ লিকুইডিটি লেভেল, সব থেকে বেশি লিকুইডিটি লেভেল কত বলছিলাম, 1,07,000। আর ওইখানেও ওই যে এখানে একটা সাপোর্ট আছে। তো এই 1,07,000 আসবো কিনা ওইটা পরের বিষয়, আসার পসিবিলিটি কিন্তু মার্কেট রাখে এখন পর্যন্ত। কখন, এর আগে কিন্তু মার্কেট একটা পাম্প হওয়া প্রয়োজন, কারণ প্রত্যেকটা অল্টকয়েন কিন্তু সেই ডিপি পড়ে আছে এখন পর্যন্ত ওইরকমভাবে বড় কোনো পাম্প আসে নাই। সুতরাং অল্টকয়েনে ক্র্যাশ আসবো এটা আপাতত মাথা থেকে ঝাড়া ফেলেন, কারণ কি একটা পাম্প হওয়ার পরে একটা বড় ক্র্যাশ আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। আজকে যেহেতু উইকেন্ড চলতেছে, সুতরাং যা মুভমেন্ট হবে সোমবারে তা আপার সাইডে যদি মুভমেন্ট হয়, সোমবারে তা আবার নিচের দিকে আসা পড়বো, আবার যদি নিচের দিকে মুভমেন্ট হয় তো সোমবারে আবার পাম্প হয়ে যাবে, এরকম একটা মুভমেন্ট থাকবো বর্তমান সময়ের মধ্যে। তো সম্পূর্ণ যা কিছু হয় না কেন টেলিগ্রাম চ্যানেলে ফোকাস রাখেন, পর্যায়ক্রমে আপডেট করে যাব। আর আজকের ভিডিও এটুকুই। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওর মধ্যে লাইক দিয়ে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, আর ইউটিউব চ্যানেলকে